সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া, যেটা মানুষকে মৃত্যুর আগে জীবন্ত লাশ বানিয়ে দেয়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না। সুখ দিলে ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর দুঃখ দিলে ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম প্রিয়, শেষে প্রমাণ করে দিলে আমি সত্যিই অন্ধ ছিলাম। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সময় বদলায় না আপনজনের সাথে, আপনজন বদলে যায় সময়ের সাথে। সমাজ কি বলে এটা নিয়ে ভেবো না, কারণ সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে, আর সফল মানুষকে নিয়ে সবাই হিংসা করে। ভালোবাসা হলো এমন একটা মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। কি ভাবছেন দুনিয়াতে ভালোবাসার চেয়ে দামি কিছু নাই? ভুল ভাবছেন ভাই, অর্থশূন্য ভালোবাসা জ্বালানা দিয়ে পালায়। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। এক নদীর তীরে খুঁজে বেড়াই আমি তারে, সে দেয় না দেখা আমায় কভু, তার খেয়াল রেখো তুমি প্রভু। গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে, রাত্রির কষ্ট হয় চাঁদে ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুল বুঝলে। এখন আর আমি একা নই, তুমি চলে গেছো তাতে কি হয়েছে? আমাকে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী। তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো, তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত, এমনকি হিমালয় পর্বতও। ধন্যবাদ।